সোহাগ ভাই খবর তো আছে ভাই একলাই। কি কি আছে বল, সব বল। খানছেন এখানে বই আনালে খাইতে খাইতে ঠ্যাংটুং সব বিষ হয়ে গেছে। হইলাইন ছেলের কাছে, ছেলে বিদেশ যাইব, হেতার বা ফাদর মেয়া টিয়া উদ্ধার হুরা এলাকার মধ্যে জনে জনে দাঁড়া দাঁড়ে ঘুরতেছে। কোন সেলিম? কাচারি বাড়ির সেলিম? আরে না, কোসবাই সেলিম। ও আচ্ছা, আর আছে, আরো আছে, খবর তো প্রচুর। ইয়া আপনার কাছে বাংটিতে হইব না কিছু? বাংতি কত? দেন না, 500 টাকা দেন না। হ্যাঁ বেটা, 500 টাকা বাংতি না? আচ্ছা দিতেছি, তুই বল। দেন না, আগে দেন না, কইতেছি তো। ধর নে, এটা রাখ। চাইলে 500 দিলেন 200, আচ্ছা চলবো। ডাইবাই রবিন না, আরে হান্দারির বাতি যা গে তো গরুর খামার দিতেছে, টিয়ার লাই কাম আটকে রয়েছে। আচ্ছা, আর আরেকটা ইনফরমেশন অবশ্য আছে না লাই, আবিরা বাজারের হানি ফোটেল বেচা কিনে এত দুমদাম, তবে ব্যবসা বাড়ানোর নাম করে যদি কিছু টাকা খাবাইতে জানেন মন্দ হয় না। আচ্ছা ঠিক আছে, তুই এলাকার খোঁজ খবর নিবি, কার এমন টাকার দরকার আছে খোঁজ পাইলেই সাথে সাথে আমার জানাবি। আচ্ছা এটা তো আপনারা জানাই আমি। স্যার ম্যাচকে দেন। তো হুদা ম্যাচিকে দিয়ে কিরম বেয়োগে দেন না। না ভালো হইলি না? না আচ্ছা সর, আমার যেতে হবে। কমই যাবে? উত্তরপাড়া যাব। হিমির দিকে তো আইও যাই। আচ্ছা আইন সাবি দেন, আইলে যাই আপনারে। আইন নিচে বইন। ভাইয়া আপনি যেদিন করতেছেন এটা কিন্তু এলাকার মানুষের অনেক উপকার হইছে। বিশেষ করে আই কিন্তু ভাই অনেক খুশি, আপনি যা আরে আপনার লগে রাখছেন এটা কিন্তু ভাই অনেক খুশি হয়েছি। সেলিম, শুনলাম তুমি নাকি বিদেশ যাচ্ছ, টাকা পয়সার সব ব্যবস্থা হয়েছে তো? না ভাই অন্তানি কোনো মিল করতে পারি না, তবে আব্বা কইছে এক ব্যবস্থা করব। তা তো করবেই, কিন্তু কাকাকে তো শুনলাম টাকার ব্যবস্থা করতে খুব হিমশিম খাচ্ছে, তাই একটা প্রস্তাব নিয়ে আসলাম কাকার কাছে। কি প্রস্তাব? আর না তাই কর না। আব্বা গেছিল হোটেল হানিফ মেল কি কথার কাম সাহিত্য আইলে আমি কমুনি সোহাগ ভাই আইছে আপনার কথা কেন কইছি। আরে সমস্যা নাই, আমার কোনো তাড়া নাই, কাকা আসুক, দুজন একসাথে শুনলে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। তাইলে আনে বইয়েন, আব্বা গেছেন অনেকক্ষণ হয়েছে, আব্বা চলে আইনের সময় ওই তো আব্বা চলে আইছে ভাই। কইরে সেলিম, সাই আব্বা লাগে তোর আনিল। আচ্ছা আব্বা আনিয়ের ও সোহাগ ভাই এসে আপনার কি কথা কইব। আচ্ছা যা যা, তুই আনি আন যা। কি ও সোহাগ? আল্লাহ, কি মনে করিস? কাকা শুনছিলাম সেলিমরে নাকি বিদেশ পাঠাচ্ছেন। বাজি কেনে হারাইম ক টিয়ালাই হুরু এলাকার দৌড় দৌড় আর তাত বেগিন হুয়া লাইছি, কিন্তু টিয়া সোয়া দেই না। কি রে কই রে, হানি কই? দে বিসমিল্লাহ। হ্যাঁ কাকা, আমি শুনছিলাম আপনি নাকি টাকার ব্যবস্থা করতে খুব হিমশিম খাচ্ছেন, তা কত লাগবে আমাকে বলেন, সেলিম বিদেশ যাওয়া পর্যন্ত যত খরচ লাগে সব আমি দিব। তুমি দিবা? অ্যাকচুয়ালি আমি দিব না, দিবে আমাদের কোম্পানি। আমাদের কোম্পানির নাম হচ্ছে আশা ভরসা ফাউন্ডেশন। আমরা এই ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় মানুষকে ঋণ দিয়ে সহযোগিতা করি। আপনি জানলে খুশি হবেন যে বাংলাদেশের 64 জেলায় 87,000 গ্রামে আমাদের কাজ চলমান। আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ঋণ দানের মাধ্যমে অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করা। সোহাগ বাবাজি, তোরে এই উপকারের কথা হারা জীবনে বলতাম না। আচ্ছা তুই আর নাম কিনতে হইব ঋণটা হানার লাই? সব কাজেরই একটা রুলস রেগুলেশন থাকে, তেমনি আমাদের আশা ভরসা ফাউন্ডেশনের একটা রুলস আছে। আমরা সাধারণত পরিবারের নারী সদস্যদের নামে ঋণ দিয়ে থাকি। কাকি তো জান্নাতবাসী হয়ে গেছেন, এখন সেলিমের বইয়ের নামে ঋণটা নিতে হবে। আর সেলিম বিদেশ গিয়ে কাজকর্ম শুরু করার 4-6 মাস পরে 10-12 হাজার টাকা করে কিস্তিতে শোধ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা গরযুক্তি পরামর্শ করি, তোরে জানাই। এই সেলিম, তোর ভাই নম্বর লইল ভাই। এই যে এটা আমার নাম্বার, এটা কল দিলে হবে। ও কার্ড আছে কেন? ভালো হয়েছে। ঠিক আছে, তাইলে আমরা কালকে আইম তোর অফিসে কেন? আচ্ছা ঠিক আছে। আল্লাহ সেবারে বাদ দুগা দে। রবিন, কি অবস্থা? খামারে কতটুকু আগাইলা? আরে ভাই কি আর আগাইম, মাছ হতে তো আটকে গেলাম। কোথায় আটকাইছো? কি সমস্যা? বাইরে গড়তন তাহলে কমপ্লিট করতে পারি না, ওর ফিলারানি হালাই রাখছি। জিনিসের যে দাম অন্ত। আরে এত হতাশাও কেন, ভাই বেড়াদার আছি না, এখন টাকার জন্য গরু তুলতে পারতেছো না, এই তো। হ ভাই, সামনে সিজন আইতেছে, আগে ভাগে না কিনে রাখলে
আর বেশি টাকা দিয়ে কেন লাগবে? আচ্ছা, কত লাগবে আর কবে লাগবে? আর তুমি একটা কাজ করো, কালকে তোমার বউ আর একজন জামানতদার নিয়ে আমাদের আমিষাপাড়া অফিসে চলে আসো, আমি সব কিছু ব্যবস্থা করে রাখবো। তো সোহাগ ভাই আর কি হইব? তোমার বউয়ের আর জামানতদারের 3 জনের আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবা, সাথে পাসপোর্ট সাইজের 1 কপি করে ছবি। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে কাইলে ভাই না আমার অফিসে ব্যাগ গেলে চলে এম কেন? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে গেলাম। ঠিক আছে ভাই। নাসির ভাই, আমার এলাকাতে এরকম না আরো 2 মানুষের দরকার আছে। মানুষের বিপদে নিজে দৌড়ে উপকার করে। কি রে, কার কথা কস? আরে ওই যে ঢাকাতে ট্রেডিং লইয়া শুদ্ধ ভাষায় কথা কয় দেন, হাডারি ভাই সোহাগ ভাই। এটা দেখ সত্যি সালাম হাড়ার সৈজ্ঞা করে সুদের কারবার আর হাতে কয় উপকার। এরে বই কোন আছে আজকাল কে কেরা তো টেম নেমনে দে, তুই দিবানি দশাই আর খামার কমপ্লিট করতে 50,000 লাগে, বেশি নতুন 5,000 টাকা দাও। আল্লাহ তৌফিক দিলে দিম, সমস্যা নেই, কিন্তু এরম না সুদে দেন তুই না দেন বালা। এদা একজন তৌফিকের বয়ান মাইতো ইরো হ্যাঁ তোর উপকার করতেছে, হ্যাঁ চাইলে এটা ব্যবসা খাটাইতো লাভ করতে হইতো, কি হাইতো না? কারণ মানুষের উপকার করতেছে, এটার বিনিময়ে 2-4 পয়সা নিতেছে, এটা কি বেশি নেয়নি? কিরে রবি, হ সকু হেতরও তো ঘর সংসার আছে। তো আছে না? কেয়া তোরা কি জানোস না সুদ খানের মাল লগত জিনাকরণ সমান? বাবুরে, এত হুজুর হইলে আজকাল সমাজে চলন যাইতো না, ঠিয়া তোরলে এরকম না কদ্দুর কাদুর করন যায়। ইসলামে এত কঠিন না। এই আমনেগো মতো কিছু লোকেরা ইসলামরে কঠিন বানাইছে। ইসলাম হইল মেয়ে শান্তির ধর্ম। আস্তাগফিরুল্লাহ, তোকে বেটা সকলের ইমান আসেনি আল্লাহ জানে। ইস্তেগফার হর, কালিমা হর, আর হুন ইসলামের কোনো বিধানের ব্যাপারে ছাড় নাই। বাবুর তোর লোক থাকলে আরো ইমান চলে দেবে, আমি যাইয়ের দেখতে ব্যাপারটা। দোয়ানবার টুয়া টুয়া কথা কয় আর আটকে গেলে সিউনে চলে যায়। কি ও চা দিতে এত দেরি কা? চা দেন না, তাড়াতাড়ি দেন। ঋষাদ, এই হাতের বাইরে একটা চা দাও। এত দেরি হলো ও। হানিফ ভাই, ওই যে টেয়ার কথা যে কইছিলাম না, টেয়া তো লাগতো না, আল্লাহর মতো টেয়া জোগাড় হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, জোগাড় করতে আসছো কেন? তুই আলাউদ্দিনের স্যার খাইছো নাকি? কেমনি ম্যানেজ করছো? না না না, সেরকম আর কিচ্ছু হয় না। ওই যে আমাকে হাটারি ভাইয়ের শালা মাটারি হলো সোহাগ আছে না, হ্যাঁ, ওই যে হেতাও কি ফাউন্ডেশন হয়েছে বলে হিয়ান্তন দিব। টেঁয়া দিব তো হাতে কোন কথার উপর টেঁয়া দিব? কথাবার্তা ভাঙি লইছি নি? না না, আর কি কত হইব? পয়সা কাল হেতাকে অফিসে যাইতো, অফিসে গেলে টেয়া দিয়ে দিব। আর ওই যে আমার সেলিমের বড় লই যেতে কইছে আর কি। ধরেন আমার 60 টাকা। আরে আদর ভাই, তোরা এমন করছিস, তুই গ্রামের মধ্যে সালাকশো তিরিকা মানুষ, তুই ওই আগের মতো সেই হাতে লে রয়ে গেছে। কি লেবে ভাই, কি হয়েছে? এতারা তোর অফিসের মধ্যে বলায়নি সিও সুদা সুরকারি আস্তে করে তোর সুদূর টেঁয়া বসাই দিবি। এরকম অনেক এনজিওর কথা আর ভালো করে জানাশুনা আছে। কি সুদ? না ভাই, সুদের পেটে আলো আয় আর হোলার বিদেশ আড়াইতেন না। আয়া তো বড় গুনার কাম করতে পারতো না ভাই। আয় যাই, আয় হোলারে কইতে হবে। আদর ভাই, টেঁয়া পয়সা লাগলে ইনশাল্লাহ আমি আসি, তো তুই সুদূর টেঁয়া পয়সা লই দিবে না। কি রে সেলিম, ইয়ো বা ইয়ানে মধ্যে বাইম গাছ ছিল 27 টুকা কো? আরে কইন না, জামাইলা ছাগলিয়া ঢুকি তাজা তাজা হাঁসতো বাই মেসারা খাইলিস। এটা কোনো কথা হইলো? কোনো কিছু করে শান্তি নেই। আরে আচ্ছা হুন, কাহিনী এখানে কোন সত্যি? কোন ব্যাপারে আব্বা? আরে ওই যে সৈকের ব্যাপারে। আব্বা হেতে জানেন হদ্দুর আর একখান কথা মনে হয়েছে। কি কথা? আচ্ছা আন্নেরটা আগে কোন। আর তুই আগে শেষ করস, নাই হরে কইতেছি ক কি? আচ্ছা আন্নে কি একখান কথা খেয়াল করছেন? কি? রুজি কামাই করুমের আয়, কিন্তু হেতে উদার দিমার বোন নামে। আব্বা ইয়ানো কি কোনো কিন্তু থাকতো হারেনি? তুই দেশে থাকতি না, এটা বুঝলাম তোর নাম উদারদান যাইতো না, কিন্তু তোর বোন নামে কিলে তোর বাপিকা কি মরছে নাকি? হো আব্বা, হেতারা আরে আর আমদানি ঢে হেতাও সবার বোধ দিকে কিনলে আত্মাই লাগে ইয়ানো কোনো কিন্তু আছে। আব্বা আন্নে কি কর? হ, ব্যাপার কিন্তু চিন্তার বিষয়। বোন নামে উদারদান তো কোনো যুক্তি হয় না। রুজি কামাই খরচ বরচ বিজ্ঞান করি আমরা, আঙ্গ মাতারা খুঁজে দেই, মাইওয়ালার নামে কিলে দিব। তার মানে আব্বা সাপ সাপ কথা, উদার আপনার নামে দিলে লইম না দিলে নাই। বউ বন্ধক দিয়ে উদার লই আবি দিতে চান না। আরে হুন, উদার এনে লন যাইতো না। হেতারা তো আঙ্গ কাছে কথা কান ঘুম যাইছে। হেতারা আঙ্গরে এনে নেই ওদের দিত না, শুধু রেখে দিব। বাবা রে, তুই আর অজ্ঞা মাত্র হলা। আর কি হাগ হলাইছি না, ঘরের সম্মান বেশি, তোর বড় বন্ধক দুই টেয়া লই তোর বিদেশ হারাই দাম।
হুন আল্লাহ রিজিকে যা রাখছে সেটার উপর শুকর কর, তবু সুদূর ফিরতে আলো কিছু করিস না। ঠিক আছে আব্বা, আমি আপনার কথা দিতেছি, আজ দরকার হলে গ্রামে গ্রামে খরচ খুঁজি, আমি সংসার চলাইম, আমি আর বউ চলাইম, তারপরও সুদূর পুরো টিয়া বিদেশ যাইতেন না। আর আবার সবাই গেলে কই দিয়েন জাতি যারা বাড়ি রাতি না দেয়, যদি দেখছি তাইলে আর ঠ্যাং টুং একদম ঝুলা লাই, বুঝিনি যে সুদিকার বারে গোষ্ঠী গিলা তোর লম্বর কেন লম্বর কথা দিতেন শতানের ঘরে শতান হোক কোহক ভাই ভাই মুখে সারা গানি লাগাই দিস। আরে কি লাগাই বেগুন হোক ধরি অবস্থা খারাপ। শামসুল আলম ভাই, সোনার কিস্তির ডেট। আসসালামু আলাইকুম সোহাগ ভাই। ওয়ালাইকুম আসসালাম। রবিন আসছো? বসো বসো, ভাবি বসেন। এই নেন ভাই, ছবি সহ কাগজপত্র ব্যাগে আনছি। সব কিছু আনছো তো ঠিকঠাক মতো? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, তোমাদের ওই যে ফর্ম পূরণ করতে হবে। ভাবি নামটা বলেন। রোজিনা আক্তার শিল্পী। জি রোজিনা মিনমিনে কাজ কিলো জোরে ক ভাই, আই কান এলেন। রোজিনা আক্তার শিল্পী। স্বামীর নাম? দুষ্ট ছেলে রবিন। ফেসবুকের নাম চলবে না, আইডি কার্ডে যেটা আছে সেটাই বলো। ও আচ্ছা আচ্ছা, লেন মোতালেব হোসেন রবিন। মোতালেব হোসেন রবিন। গ্রাম? কিন্তু আপনি জানেন না ভাই। গ্রাম শিবপুর, ওয়ার্ড। হ্যাঁ সব কিছু ঠিক আছে। তুমি তো আমাদের থেকে 50,000 টাকা নিবা, 7% হারে 44 কিস্তিতে শোধ করবা, সপ্তাহে 1200 টাকা করে। আচ্ছা ভাই ঠিক আছে, কিন্তু 7% জায়গায় 5% করে দেন। রবিন, আমাদের মতো যত সংগঠন আছে তারা আমাদের থেকে অনেক বেশি রাখতেছে, 10% 12% করে রাখতেছে। যেহেতু আমাদের এলাকার নতুন কার্যক্রম শুরু হয়েছে আর তোমরা তো ভাই বারাদার মানুষ, সেই জন্য আগে থেকেই কমায় রাখতেছি 7% করে। ভাই আর কথা থাক আর কথা থাক, 6% করে দিন। লেন ভাই, লেন 6% করে দিন, লেন। 6%? আচ্ছা ঠিক আছে, ভাবির দিকে তাকাই দিলাম। ভাবি এখানে স্বাক্ষর করে দেন। কোনায় লিখতাম? ইয়ানা স্বাক্ষর দাও। রবিন তুমি এখানে স্বাক্ষর করো। ভাই কালি নেই কেন? ভাই ইরে এত সেভাস কিলে তাড়াতাড়ি আয়। আচ্ছা হুন ধর টিয়া এখন ব্যাগের ভিতরে বরিয়ালা, সামনে আবার নিকোফা জায়গা, কি কোনান দিয়ে হুইয়েই থাকে, ধর বরিয়ালা চল চল তাড়াতাড়ি চল। মাশাল্লাহ কাকা, আপনার দোকানটা তো বেশ ভালো জায়গায় আছে, তো আর একটু বেশি করে পুঁজি দিয়ে দোকানটা আরো বড় করলেই তো পারেন। বাজি রে, শুনছি এটা আল্লাহ যা দিয়েছে হেঁটে দিয়ে চলতেছি আলহামদুলিল্লাহ। না না কাকা কি বলেন, আপনি এই কম্পিটিশনের যোগে পিছিয়ে থাকবেন কেন? আর আপনার হোটেল আইটেমের সাথে যদি চাইনিজ আইটেম অ্যাড করতে পারেন তাহলে তো আরও জমবে। আপনার পুঁজি পাটার সমস্যা থাকলে আমাদেরকে বলেন, আমরা দিব। আমাদের আশা ভরসা ফাউন্ডেশন থেকে আপনি ঋণ নিয়ে ব্যবসা বাড়াতে পারেন। রে তুই শালা মারারি হলা সোয়াজ্ঞান, তুই মুখের মধ্যে এত সুন্দর দাঁড়ি রাই, তুই যে আল্লাহ রাসুলের বিরুদ্ধে যুদ্ধে নামছস, তোর কি ডর ভয় সরম কিছু লাগে না? কাকা আপনারা আমি প্রস্তাব দিছি, টাকা নিলে নেবেন না নিলে নাই, জোর তো করতেছি না, কিন্তু ব্যবহার খারাপ করেন কেন? এরে বেটা তুই ব্যবহার খারাপের দেখছিস কি? আই তো অন্তালিও তোর লগে ব্যবহার খারাপের খাওয়া শুরু করি না। তুই আল্লাহর দরবার শুক্রিয়া দেখ, তোর যখন তাই চেঁচা দিই না। আর আল্লাহ কইতেছে কিনলে যেগুলো এসব কাজ কেবার করে এগুলো আল্লাহ কি আর খোদাও কি? আমার এখন ইচ্ছে করতেছে কেন তোর দাঁড়িগুলোর হাক করি কেন ঠাস ঠাস করি দুইটা সবার মারতাম, কিন্তু দাঁড়ি সামলাই সেটাও আর বিবেকে বাজে। নিজে তো করস আল্লাহ রাসুলের বিরুদ্ধে যুদ্ধ, আমার আরো তাহলে বলাস কিনলে রে তুই তো রাস্তার কুত্তা গো ভালো আছে, ইগো মালিকের প্রতি কৃতজ্ঞতা। কাকা আপনি টাকা নিলে নেবেন না নিলে নাই, কিন্তু ব্যবহার খারাপ করেন না। আপনি এভাবে কথা বলতেছেন কেন? তোর মতো 28 টাকা হলা 8 ডলার কাম করি কে আল্লাহর রহমতে। হুন তুই আর হলার বয়সী, ভালো কিছু কর হালাল কিছু কর, কম খা কম কামা, দেখবি শান্তিও হবি, তোর ফেরেশানিও কম হইব। তোর লগত যা আছে বেগুন তারা আকাশ লয়ে আনিস, এখন থান খান ফিরি দি, এখন তারা বেতনও দিই। আলহামদুলিল্লাহ আল্লাহর এই ক্ষমতা দিস। কাকা আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না, আমি আপনার খাইও না আপনার পরিও না। তুই যে আল্লাহর নিয়ামত খাস, তুই হিয়াল আল্লাহকে বেইমানি করস, আবার বটা বটা কথা। হুন সোয়াইগা তোর আমি সাবধান করে দিতেছি, আমার এলাকার জানে এসে সুদের কাম করতে তোরা আমি আর না দিই। তোর এসে সুদের কাম লাই আল্লাহ পাকে আঙ্গুর পে গজব নাজিল করি। তোর উপরে এলাকার মানুষ বেগুন খেপা, মান সম্মান যে কদুর আছে এই কদুর থাকতে সোজা কিন্তু নুড়ি চলে যাবো। কাকা আপনি আমার কথাটা বোঝার চেষ্টা তোর করেন। কথার বুঝার গোষ্ঠী গিলে তুই উঠ, ব্যাগ ল, উঠ।
আপনি আমার কথাটা তো শুনবেন। আর তো কথা শুনতাম এলা মাইছে ঘরে আগুন লাগাচ্ছি আবার তোর কথা শুনতাম সোজা আনি চলে যা বারো এলাকা তো বারো সোজা আনি এলাকা সীমানার বাইরে যাবি স্মৃতিকে আনতে দিন স্মৃতিকে আনবি তোর কিন্তু খবর আছে ওরা আবার রানে সোজা আনি যা কি ও কাকা তার উপরে কিনলে শিখলেন এই হারাম করে আগ বাই যাইছে আর শুধু টিয়া লাল অফার করতো চিন্তা করিস ইন্না লিল্লাহ আমনে রে ও কাকা হ এত তো এলাকার বাইরে আছে না এলাকার ব্যাকেরে দড়ি দড়ি এত সুদিকার বারে জড়াইতে আছে এই যে ওই যে ওরিয়ের বাইরে রবিন এত রবিনরে দড়িও খামারের লাগি চিউড়িতে কইছে হুন গেরা বালা করে দমকাই দিছি এবং গেরা মানা করছি গেদা না আঙ্গার এলাকা 30 মানে গেদা না ঢুকে কথা কিছু বুঝছিস নি আর তুই নাসির তোর একটা কথা কই রাখি তুই তোর লগের হোলাইন বেগুন যা আছে বেগুন 71 কর ইগা যদি দ্বিতীয়বার আর আঙ্গার এলাকা ঢুকে গেরা সোজা বাঁধিয়ে লাবি আই আসি আর ইগা নামে জিজ্ঞেস সুগেশ করতে হবো ইগার বালা করে ইটু কথা কিছু বুঝছস জি কাকা কাকা এই এলাকার মধ্যে ইসলাম বিরোধী কোনো কামে বাধা দেন লাই এই নাসির এক পায়ে খাড়া আপনি চিন্তা করি কিনা এখনই যাই ফলাফাইন জোগাইতেছি তাড়াতাড়ি যা ইয়ার কাউরে হয় না ইগা আমার ইগা শুধু টিয়া আইতে আমার শুধু টিয়া কি ও ভাই এই জঙ্গলের মধ্যে কিনলে বলাইলেন এত ডর কি রান্নার খ্যাপট্যাপ কি মাইতে নিচ্ছেন নি আরে রাখ তোর খ্যাপ। আমার তো চাকরি বাঁচানো এখন দায় হয়ে যাচ্ছে। ও মা আনার সারি লেবার কে টান দিল কি সারা কেন খুলি কোন সাই ভাই রে ভাই হানিফ মিয়ার এলাকার ব্যাকে মানে এত যদি আপনারা একবার ঠেট দেয় তার মানে আপনার কল শুনিয়াস অন কি ভাবছে কাম কি করবেন না ইয়ে নিয়ে ক্ষমা দিবেন? এলাকার সবাই আমার বিরুদ্ধে খেপছে, এখন ওইটাই চিন্তা করতেছি যে কেমনে কি করবো। আচ্ছা তুই ভেবে দেখ তো কোনো বুদ্ধি পাস কিনা। বুদ্ধি হাইছি ভাই, বুদ্ধি কেন তো হাইছি। কি কি বল। আমরা রাতের ঘুমিয়ে কি ব্র্যান্ডের নি ভাই? হ ব্র্যান্ডের। ইদানিং আর আবার একটা অভ্যাস হয়ে গেছে ভাই, ব্র্যান্ডের জিনিসটা আমি আবার হিনতে মেহারি না। এখানে খোলেন না ভাইয়া, দেন না এখানে খোলেন না। আচ্ছা দিতেছি, তুই বল কি বুদ্ধি পাইছ। যেহেতু আপনি এলাকাত কাম করুনই লাগবো, তাহলে একটা কাম করেন, দিনে কাম না করি রাইতে করেন, কেউটা রাইতো না। আর সমস্যা নেই, আনার লগে আমিও থাকুম। খুব ভালো একটা বুদ্ধি দিছস মুন্না, এখন থেকে তাহলে এটাই করা লাগবে। হ হ ভাই করেন। আর কদিন কাম করি যখন কিছু মানুষ যোগা লাইবেন, তখন আপনার একটা শক্তি হইব। একটা আপনি ঠেলি খেললেন, এখন মানুষ কি আমার পক্ষে আসবে? আইব না মানি, আজকাল টিয়া দিলে ভূত আসেন চুরা হয়, আর আমরা তো মানুষ। আচ্ছা এখন তাহলে এটাই করি, আর এসব জামা কাপড় চেঞ্জ করে তাহলে নর্মাল জামা কাপড় পরে এলাকাতে ঘুরি, কি বলো? হ ভাই ইয়ান বালা বুদ্ধি। আচ্ছা ভাই আমার আপনার কাছে কি কত লাগবে? ভাই আপনি যে কেমনে বুঝিয়েলেন ভাই, এটা খুব ভালো লাগে ভাই। দেন না ভাই। আচ্ছা আয় দিতেছি, আয় দেন ভাই, অন দেন না ভাই। এ ভাই দিতেছি, হাট শখ ভাই, আরে শখ ভাই দেন না, ইয়ো অন দেন না ভাই। আচ্ছা 200 টাকা দেন, যান ভাই। ভাই এই নেই 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 কেউ নাই ভাই, এই একটা সুযোগ, আপনার সামনে আগাই যান। কেন আই যেন আসি, কাগজ দেয় আশেপাশে দেই, আই কু কু সাউন্ডিকা করু, আপনি ওই সময় টাপ করে চলে যাবেন, বুঝছেন না? যান যান, আগে যান আগে যান আগে যান। ঠিক আছে তুই এখানে থাক। আসি ভাই, যান যান, ফিয়া মানিল্লা ভাইয়া। ভাবি ভাবি, কাশিম ভাই তো বিদেশ গিয়ে আপনারা একা করে দিল, একা একা কি আর দিন পার করা যায়? আপনি একটা কাজ করতে পারেন, আমাদের আশা ভরসা ফাউন্ডেশন থেকে কিছু টাকা ঋণ নিয়ে আপনি 2টা গাভী কিনে দুধ বিক্রি করেও তো স্বাবলম্বী হইতে পারেন। আপনার শাশুড়িকে ঘরে আছে, আমি ঘরে আসতাম। আচ্ছা ঠিক আছে, না না আমি এখানে ঠিক আছি। আপনি এক কাজ করেন, আপাতত আমাদের থেকে 60,000 টাকা নেন, আর আপনার জন্য যতটুকু স্যাক্রিফাইস করা দরকার আপনার দেবর তো আছে। আপনার যখন যা লাগবে আমাদের সব সময় আপনার জন্য হাজির। এই কে রে তুই?
কি রে বাবিদার বাবির লোকের রাইতে তোর কাম কি ভাই বহুত দিন ধরে তুই সোয়াগ্যা এলাকাতে উৎপাত করতেছ রে তোর বহুত দিন পরে পাইছি কাল বেয়ানে তোর বিচার হইব বেশি বাড়ি গেছ তুই বেশি বাড়ি গেছ থাক আজগার মারিচ্ছা কাল বেয়ানে আবার হিট কমি করে অন বাসি থাকতে হইব না থাক এ আমরা ব্যাকে থামেন এতারে এত করি মানা করার পরেও এত দিনের বেলা না আসতে পারি এত রাইতে বেলা আইসে তা কাম করতো কত বড় সাহস এতার আমি কোনো খারাপ কাজ করতে এখানে আসি নাই এটা আমার ধরে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করতেছে সোয়াগ্যা রাত বিরাট মানুষের খগর খগর করতে হানিফ কে মুখ মুখ করতে কস কেন ওই বালা সাহস হ্যাঁ পিছাব সাহস তুই আজকে যাতাই গেলাম রে ভালো এ নাসির তুই থাম তুই বল খারাপ কাম করতে ইস না মানি সুদিল্লান নাকি খারাপ কাম ন এ এলাকাবাসী আমরা কথা কন না কিলে আপনারা এলাকাবাসী এখানে ব্যাকে আছেন ব্যাকে কোন এটার কি বিচার করুন যায় কাকা বিংগুলি ভাষা আনি ভাঙ্গি দেন না কাকা এতটা বেল করি মাথার মাথায় আলকাতরা লাগা ঘুরে এলাকা ঘুরে গুরুত্বপূর্ণ কথা আইতেছে আপনারা আরো কোন 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 কাকা এক কাম করেন তারা হাসি দিয়ে এলান আদর ভাই আপনি কিছু কোন ইগারে ব্যারি বেদ মসজিদের সামনে বাঁধি রাখবেন গলার মেয়ে সাইনবোর্ড দিয়ে রাখবেন সুৎকর আইতে যেতে ব্যাগ ইগার মুখের মেয়ে এখানে স্যাপ মারবো আর ইগার মুখ আইতে যেতে বিশটা করে জুতার বাড়ি মারবো ইগা আর ভাই তাই আর একটি হাতে আর হলো আর বিদেশ আড়ানোর লাই আন্না না করলে তাই লইছিলাম আরে হারাম খাওয়াইতে বলেছি এইখানে নগদ নগদ কিছু দিতে যা মুস্তাকলে যা যা কাকা এক মুড়া কাটিলে যা তারা এলাকার মধ্যে কে কে হেল্প করতো এখন বেগুনটার লিস্ট আমার কাছে আছে আগে এটার বিচার শেষ করিলে ওর যেগুন এলাকার মধ্যে গুড়ি বাজি করতো হিগুনেরও ধরবো হিগুনেরও বিচার হইব আমার কাছে আইছিল বুঝতে আমি দৌড়ে আন দিছি আমি আবার এগুলা খারাপ কোনো জিনিসের বস্তা আমার কাছে না বুঝছো শুনেন আপনারা ব্যাকে থামেন হুজুর তারা কি করুন যাস আপনি কন প্রিয় এলাকাবাসী আমি এই লোক সম্পর্কে শুনেছি এবং জেনেছি বহুদিন থেকে এই লোক আমাদের সুন্দর সমাজটাতে সুদের মতো একটা ভয়াবহ গুণা ছড়িয়ে দিতে কাজ করছিল বারবার মানা করা সত্ত্বেও আপনারা জানলে অবাক হবেন যে সুদি কাজ কারবার করার দ্বারা আল্লাহর পক্ষ থেকে নগদ শাস্তি নেমে আসে এলাকায় সুদি লেনদেন চলার কারণে আল্লাহ তাআলা ওই গ্রাম বা সম্প্রদায়কে দুনিয়াতেই ধ্বংস করে দেন এলাকাবাসীর উদ্দেশ্যে আমার আরেকটা কথা আপনারা হয়তো ভাবতে পারেন যে যারা সুদ খায় গুণাটা শুধু তাদের হবে কিন্তু না ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদ গ্রহীতা সুদদাতা সুদের চুক্তি লেখক এবং সুদি লেনদেনের সাক্ষীদাতা সবাইকে অভিশাপ দিয়েছেন এবং তিনি বলেছেন পাপের দিক থেকে সকলেই সমান অপরাধী সোহাগ মিয়া আপনি যে কাজটা করেছেন এর ভয়াবহতা হয়তো আপনার জানা নাই তাই আপনি এসবে গ্রাহ্য দিচ্ছেন না সুদের 70 প্রকার গুণ রয়েছে বুঝছেন 70 এর সর্বনিম্ন গুণাটি হলো আপন মায়ের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার সমপর্যায়ের গুণা আপনার গুণাটা বেশিই হবে কারণ আপনি মানুষের ধারে ধারে গিয়ে গুনার কাজে জড়াচ্ছেন আর আমি আপনাকে বলবো আপনি এসব থেকে ফিরে আসুন কোনো হালাল রুজি অনুসন্ধান করুন আর আমাদের যদি সহযোগিতা প্রয়োজন হয় আমরা তো আছি ইনশাল্লাহ আর এদিকে আমাদের বিশিষ্ট ব্যবসায়ী হানিফ ভাই তো আছেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইমাম সাহেব সুদের এত ভয়াবহতা সম্পর্কে আমার জানা ছিল না আমি কথা দিচ্ছি আমি আর এমন সুদের সাথে নিজেকে কখনোই জড়াবো না আপনারা আমার এইবারের মতো মাফ করে দেন আমি এখন থেকে হালাল রোজগারের সন্ধান করব কোনো চাকরি অথবা ব্যবসা শুরু করব জি আলহামদুলিল্লাহ প্রিয় এলাকাবাসী উনি ওনার কৃতকর্মের ভুল স্বীকার করেছে আমরা কি ওনাকে ক্ষমা করে দিতে পারি আল্লাহ তাআলা ওনাকে মাফ করুন